হ্যালো। সো হ্যালো স্টুডেন্টস, দেখো ফার্স্ট আমরা যে এখানে কোশ্চেনটা আলোচনা করতে চলেছি কি বলেছে দেখো, বলছে ইন দ্য প্রেজেন্স অফ আয়রন ফ্রম হেমাটাইট Fe2O3 Fe2O3 থেকে হেমাটাইট থেকে আমরা আয়রন প্রডিউস করব। রিয়াকশানটা কি? রিয়াকশানটা হচ্ছে Fe2O3 প্লাস সি, অ্যারো দিয়ে কি দিয়েছে? অ্যারো দিয়ে দিয়েছে Fe প্লাস CO2। বলছে হাউ মাচ 80% পিওর আয়রন কুড বি প্রডিউসড। এখানে একটা গল্প আছে, মানে আমি যে আয়রনটা প্রডিউস করব সেই আয়রনটা কিন্তু আমাদের পিওরিটি 80%, মানে আয়রনটা যেটা প্রডিউস করব তার পিওরিটি 80%, মানে 80% আয়রন, বাকিটা 20% ভুলভাল জিনিস। কোথা থেকে প্রডিউস করব? না, Fe2O3 Fe2O3 থেকে প্রডিউস করব, যার পিওরিটি হচ্ছে 90%। ঠিক আছে, তাহলে বেসিক্যালি আমরা যখন স্টয়চিওমেট্রিক ব্যালেন্স করব তখন আমাদের যে রিয়াকশানটা হবে সেই রিয়াকশানটা কিন্তু পিওরিটি মেনটেন করেই হবে, কিন্তু ক্লিয়ার? পিওরিটি মেনটেন করে হবে। ওই যে 80% আয়রন, বাকিটা আমাদের ভুলভাল জিনিস, বা 90% Fe2O3, বাকিটা আমাদের ভুলভাল জিনিস, ওই ভুলভাল জিনিসগুলোই কিন্তু কোনো গল্প এখানে আসবে না। তাহলে দেখো আমাকে বেসিক্যালি যে রিয়াকশানটা দিয়েছে আমি যদি সেটাকে ব্যালেন্স করি তাহলে দেখো কি হবে, 2Fe2O3 2Fe2, এখান থেকে 4Fe, আর এখানে দেখো এবার কতগুলো অক্সিজেন আছে, তিনটে দুটো, তার মানে 6 অক্সিজেন আছে। তাহলে এটা কত হবে? 3O2, আর এখানে হবে আমাদের 3C। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্যালেন্স। তাহলে দেখো আমরা তো মোলের রেসপেক্টে করি, তাহলে মোলের রেসপেক্টে যদি করি তাহলে আমি এবার দেখে নিই যে আমাদের বার করতে হচ্ছে 80%। তাহলে আগে আমরা দেখে নিই যে কতটা Fe2O3 দেওয়া হয়েছে। বলছে আমাদের 120 কেজি Fe2O3 নিয়েছি। ঠিক আছে, 120 কেজি। তাহলে কত গ্রাম নিয়েছি? 120 ইন্টু 10⁻³ এত গ্রাম নিয়েছি কি Fe2O3। তাহলে মোল অফ Fe2O3, মোল অফ Fe2O3 কত হবে? 120 ইন্টু 10⁻³। আয়রন কত? আয়রনের কিছু দিয়েছে কি? দেয়নি। আয়রন বেসিক্যালি 55.86 সামথিং, ওটাকে আমি 56 ধরে নিতে পারি। তাহলে কত হলো? 2 ইন্টু 56, আর অক্সিজেন কত? 16, তিনটে আছে, তার মানে 48। তাহলে কত হচ্ছে? এটা আমাদের হচ্ছে বেসিক্যালি 56 ইন্টু 2, 56 ইন্টু 2, 6×2 = 12, হাতে রইল 1, 5 10 11, 112 প্লাস 48, তাহলে কত হলো? 160। তাহলে 120 ইন্টু 10⁻³ বাই 160, 0 0 কেটে গেল। তাহলে 12 দিয়ে 16কে ডিভাইড করো, তাহলে কত হবে? 4 3 12, 4 4 16, তাহলে কত হলো? 3/4 অফ 10⁻³ মোল কে? না Fe2O3। বোঝা গেল? তাহলে 3/4 ইন্টু 10⁻³ মোল অফ Fe2O3। ক্লিয়ার? চলো এবার কি বলা হচ্ছে, তাহলে এবার ইকুয়েশনটা দেখো। 2 মোল Fe2O3 থেকে আমাদের Fe তৈরি হয় 4 মোল। তাহলে 1 মোল Fe2O3 সেখান থেকে তৈরি কত হবে? 2 মোল Fe। তাহলে ভালো করে দেখো, 2 মোল Fe2O3 সেখান থেকে আয়রন তৈরি হয় 4 মোল। স্টয়চিওমেট্রি দেখো, 2 এটা 4, তাহলে 2 মোল Fe2O3 থেকে আয়রন যদি হয় 4 মোল, তাহলে 1 মোল Fe2O3 থেকে আয়রন কত হবে? 2 মোল। তার মানে 1 মোল Fe2O3 থেকে আয়রন হয় আমাদের 2 মোল Fe। তাহলে 3/4 ইন্টু 10⁻³ মোল অফ Fe2O3 থেকে আয়রন তৈরি হয় কত? 3/2 ইন্টু
10⁻³ মোল Fe। তাহলে কি হলো, 1 মোল Fe2O3 থেকে 2 মোল আয়রন তৈরি হয়, তাহলে 3/4 × 10⁻³ মোল Fe2O3 থেকে তৈরি হবে তার ডবল, দ্যাট ইজ অত মোল আয়রন। এবার এই যে এত মোল আয়রন, এবার এখানে একটা গল্প আছে। এই যে এত মোল আয়রন যেটাকে আমি বললাম, তার আগে আমাকে একটা বিশেষ জিনিস করে নিতে হবে। কি জিনিস করে নিতে হবে না, আমাদের এই যে এত মোল Fe2O3, এত মোল Fe2O3 রাখলে তো হবে না, কারণ এখানে পিওরিটি রয়েছে, পার্সেন্টেজ অফ পিওরিটি রয়েছে। তাহলে Fe2O3-র পার্সেন্টেজ কত, 90%। তার মানে আমি যে 120 কেজি নিয়েছি, তাহলে 120 × 10⁻³ গ্রাম, তার মধ্যে অ্যাকচুয়াল Fe2O3 কত আছে না ইন্টু 90%। তাহলে এখানে আমাকে একটা জিনিস করে নিতে হবে যে এই যে জিনিসটা, এটা ইন্টু 90%, এটা ইন্টু 90%, তার মানে অ্যাকচুয়াল যে আমি Fe2O3টা নিয়েছি তার 90%, মানে যে Fe2O3টা নিয়েছি তার মধ্যে অনেক ভুলভাল জিনিস আছে। তাহলে অ্যাকচুয়াল ওর মধ্যে Fe2O3 কত থাকবে, ইন্টু 90/100। ঠিক আছে, তাকে এবার আমি মোলার মাস দিয়ে ভাগ করেছি। তাহলে এই যে 3/4, এখানেও তাহলে আমাদের কি থাকবে, একটা 90/100। এখানেও তাহলে আমাদের কি থাকবে, একটা 90/100, তাই তো। তাহলে এখানেও আমাদের কি থাকবে, একটা 90/100। তাহলে এদিকেও একটা কি থাকবে, 90/100। তাহলে আমি এত মোল আয়রন আমি পাচ্ছি। কত মোল আয়রন পাচ্ছি, অত মোল আয়রন আমি পাচ্ছি। তাহলে সেই আয়রনের মোলটা কত না, আয়রনের মোলটা হচ্ছে 9 × 3 = 27, তার মানে 270/2 ইন্টু 10⁻⁻5 মোল অফ আয়রন আমি পেলাম। ঠিক আছে, এইবার এই যে এত মোল আয়রন, এই যে এত মোল আয়রন মানে আমাদের কত গ্রাম আয়রন কি করে আমি পাবো না, এত মোল আয়রন মানে কত গ্রাম আয়রন। তাহলে আমাকে কি করতে হবে না, মোলার মাস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে আয়রনের। সেটা কত, 270/2 ইন্টু 10⁻⁻5 ইন্টু আয়রনের কত, মোলার মাস 56। তাহলে 56, তাহলে 56 গ্রাম, এত গ্রাম আমি আয়রন পেলাম। কিন্তু এটা তো পিওর আয়রন, এটা যে তৈরি করছি স্টয়চিওমেট্রি অনুযায়ী এটা তো পিওর আয়রন তৈরি করছি আমি। তাহলে এই যে পিওর আয়রনটা আমি তৈরি করলাম, তাহলে আমার তো পিওর আয়রন বার করতে বলেনি, আমাকে বলেছে সেই আয়রনটা কত যার মধ্যে 80% পিওর আয়রন রয়েছে। তাহলে আমি যদি 80% পিওর আয়রন ধরি, তাহলে অ্যাকচুয়াল আয়রনটা কত, 100, মানে তার মধ্যে 20 ভেজাল। তাহলে আমি যদি এইটাকে করি, 2 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে, 28। তাহলে 270 ইন্টু 28 ইন্টু 10⁻⁻5, এত গ্রাম যে আমাদের কি আছে আয়রন, পিওর আয়রন, সেটা অ্যাকচুয়াল কত আয়রন থেকে আসবে না 100/80 ইন্টু 270 ইন্টু 270 ইন্টু 28 ইন্টু 10⁻⁻5 এইখান থেকে আসবে। তাহলে কি হলো দেখো, এই 0 কাটলো, এই 1000, এটা হয়ে গেল 10⁻³ কত, -3, 10⁻³ তাহলে আমাদের যেটা আসবে এইখান থেকে উত্তর সেইটাই। তাহলে কত হলো, 10⁻, ওটা হয়ে যাবে 100, তো ওটা 10⁻³ তাহলে 27 ইন্টু 28 একটু দেখা যাক, 27 ইন্টু 28, 27 ইন্টু 28, 756। উত্তরটা মনে হচ্ছে একটু প্রবলেমেটিক দেখাচ্ছে, তাও একবার চেক করে নিই। 120 ছিল, তাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করেছি ইন্টু 90/100 ইন্টু 2 ইন্টু 56 প্লাস 48, তার মানে এতটা আমি কি পেয়েছি, এতটা আমি পিওরেস্ট ফর্ম অফ আয়রন পেয়েছি, মানে Fe2O3। তাহলে এই এতটা যদি আমি Fe2O3 পাই, তাহলে আমাদের এখান থেকে কতটা প্রডিউস হবে আমাদের, এটা না 1 মোল থেকে হয় আমাদের 2 মোল। হ্যাঁ ঠিকই আছে, তার মানে আমাদের ক্যালকুলেশনে কিছু ভুল হয়েছে। ক্যালকুলেশনে কি ভুল হয়েছে দেখা যাক, 120 ইন্টু 10⁻³ গ্রাম Fe2O3, এত গ্রাম Fe2O3 আমি নিয়েছি, তার 90% পিওর আছে, তাহলে 90/100। আর তাকে যদি মোলে ট্রান্সফার করি, অ্যাকচুয়াল যে Fe2O3 সেটা হচ্ছে ইন্টু 90/100, কারণ ভুলভাল জিনিস
নিয়ে পুরো Fe2O3 হচ্ছে 120 কেজি, তাহলে 120 ইন্টু 10⁻³ গ্রাম, তার 90% পিওর Fe2O3, তাহলে 90/100 মোলে ট্রান্সফার করি, তাহলে 56 ইন্টু 2 + 48, তাহলে হচ্ছে আমাদের কত 112 + 48, তাহলে হচ্ছে 160। তাহলে আমি যদি 0 0 কেটে দিই তাহলে হবে 4 3 12, 4 4 16, তার মানে 3/4, ও সরি এটা 10⁻+3, তাহলে 3/4 10⁻3, আর এটা কত 90/100, তাহলে কত হলো না 3/4 10⁻3 90/100, সেখান থেকে কত আসবে 3/2, কারণ 1 মোল Fe2O3 থেকে 4 মোল আয়রন হয়, তাহলে 1 মোল Fe2O3 থেকে 2 মোল আয়রন হবে, তাহলে 3/4 ইন্টু 10⁻³ ইন্টু 90/100, এত মোল থেকে আমাদের আয়রন তৈরি হবে 3/2 ইন্টু 10⁻³ ইন্টু 90/100, তাহলে কত হলো দেখো 3 ইন্টু 90, দ্যাট ইজ 270/100। তো এটা আমি যদি ওপরে তুলে দিই তাহলে এটা কত হবে, এটা 10⁻⁻5 হবে না, তাহলে আমি যদি এটাকে সাথে এটাকে কাটি তাহলে 9 3 27, 27/2, আর এটা যদি ওপরে উঠে যায় তাহলে কত হলো 10⁻², 10⁻², তাহলে 27/10⁻², তাহলে 27/2 ইন্টু 10⁻², তাহলে এটাকে একটু ঠিক করে নিই, তাহলে 27/2 ইন্টু 10⁻², ঠিক আছে, এত গেল এটা। তাহলে এবার কি হলো, এতটা আমাদের আয়রন তৈরি হয়েছে, তাহলে এবার কি হবে, তাহলে এতটা আমাদের আয়রন তৈরি হচ্ছে, তাহলে এত মোল যদি আয়রন তৈরি হয় তাহলে কত গ্রাম আয়রন, ইন্টু 56 করে দিলাম, তাহলে ইন্টু 56 করে দিলে কত হবে 27/2 ইন্টু 56, তাহলে কত হবে 227 ইন্টু এটা কত হবে 56, 56 মানে কত হচ্ছে 28 ইন্টু এটা কত 10⁻², তো হ্যাঁ 10⁻² প্লাস 2, তাহলে ইন্টু 100, তাহলে এবার আমাদের কি 80% পিওর আয়রন, তাহলে 80% যদি পিওর আয়রন হয় তাহলে অ্যাকচুয়াল আয়রন 1000, তাহলে আমাদের 27 ইন্টু 28 ইন্টু 10⁻², এত পিওর আয়রন মানে অ্যাকচুয়াল আয়রনের এটা কত হবে, তাহলে এটা কত হবে দেখে নিই, এটা হবে আমাদের 27 ইন্টু 28 ইন্টু 100, ঠিক আছে, ইন্টু 100/80, এইটা হবে আমাদের। তাহলে একবার চেক করে দেখে নেওয়া যাক, 27 ইন্টু 28 ডিভাইডেড বাই 80, হ্যাঁ তাহলে 94.94500 গ্রাম, তাহলে 94.5 কেজি। তাহলে যে Fe2O3টা দিয়েছে তার উপর পার্সেন্টেজ পিওরিটি বার করেছি 90/100, তার মানে অ্যাকচুয়াল Fe2O3 স্যাম্পেলের মধ্যে স্যাম্পেলটা যে Fe2O3 নিয়েছি সেটা তো পুরোটা ঠিকঠাক নয়, কিছুটা আমাদের ভুঁসো রয়েছে, তাহলে অ্যাকচুয়াল Fe2O3টা কত, সেটা হচ্ছে 120 ইন্টু 10⁻³ তার 90%, তাকে যদি আমি মোলার মাস দিয়ে ভাগ করি তাহলে আমি পেয়ে গেলাম মোল, তাহলে 3/4 ইন্টু 10⁻³ ইন্টু 90/100, এত মোল Fe2O3। এবার ইউনিটারি মেথড দেখো, 1 মোল Fe2O3 থেকে আমি পাবো হচ্ছে 2 মোল আয়রন, তাহলে আমাদের 3/4 অফ 10 ইন্টু 10⁻³ ইন্টু 90/100, এইখান থেকে আমি পাবো কত মোল আয়রন আমি কিন্তু পেয়ে গেলাম। এবার এত মোল আয়রন মানে কত গ্রাম আয়রন পেয়ে গেলাম, তাহলে এই অ্যাকচুয়াল এত গ্রাম আমি আয়রন পাচ্ছি, তাহলে এবার আয়রনের এটা কত, আয়রনের এটা হচ্ছে আমাদের 80% পিওর, মানে অ্যাকচুয়াল আয়রন যদি 80 থাকে সেটা আসছে 100 গ্রাম আয়রন থেকে, ভুলভাল জিনিস আরও মেশানো আছে, তাহলে 80 গ্রাম আসছে আমাদের আয়রন 100 গ্রাম থেকে, তাহলে এই যে কাটাকুটি করে আমাদের 27/2 ইন্টু 10⁻² ইন্টু 56, মানে 27 ইন্টু 28 ইন্টু 10⁻², এত আসছে তাহলে আমাদের কত গ্রাম আয়রন থেকে। তাহলে এটা ভেরি সিম্পল একটা কোশ্চেন। তাহলে নেক্সট এবার দেখা যাক নেক্সট কি দিয়েছে কোশ্চেন, এইটা কি বলেছে, বলছে হোয়াট ভলিউম অফ 75% অ্যালকোহল বাই ওয়েট, ডেন্সিটি দিয়ে দিয়েছে, মাস্ট বি ইউজ টু প্রিপেয়ার 150 সিসি অফ 30% অ্যালকোহল বাই ওয়েট, যার ডেন্সিটি হচ্ছে 0.9 গ্রাম পার সিসি, তার মানে
আমাকে একটা মাদার লিকার সলিউশন দিয়েছে, যেখান থেকে আমাকে আরেকটা সলিউশন বানাতে হবে। তাহলে দেখো, এই একটা সলিউশন দিয়েছে, এই সলিউশনটার বলছে 75% হচ্ছে অ্যালকোহল বাই ওয়েট, 75% অ্যালকোহল বাই ওয়েট, ডেনসিটি দিয়েছে হচ্ছে 0.8 গ্রাম পার সিসি। বলছে এখান থেকে তুমি কতটা ভলিউম তুলবে, তুলে আর একটা সলিউশন বানাবে, যে সলিউশনটা বলছে 150 ml এবং রয়েছে কত 30% ওয়েট বাই পার্সেন্টেজ ওয়েট অফ অ্যালকোহল, আর ডেনসিটি দিয়ে দিয়েছে 0.9 গ্রাম পার সিসি। ঠিক আছে, তাহলে চলো করা যাক। বেসিক্যালি আমাকে কি হবে না, অ্যালকোহলের মাস কিন্তু দু জায়গাতেই সমান, মানে ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা হচ্ছে এইখান থেকে এই ভলিউমের মধ্যে আমাকে কি করতে হবে, কিছুটা জল ঢালতে হবে। মানে এইখান থেকে ভলিউমটা নেবো, নিয়ে আমি কিছুটা জল ঢালবো, ঢেলে আমাকে এই জিনিসটা বানাতে হবে। তাহলে কি করে বানাবো বলছে, ভালো করে তাহলে দেখা যাক যে আমাকে আলটিমেটলি বানাতে হবে, তার মানে V1 ইজ ইকুয়াল টু N2 V2। তাহলে এখানে আমাকে মাস দিয়ে করতে হচ্ছে। মাসটা কি দেখো ভালো করে, প্রথমে হচ্ছে আমি জানি না এর ভলিউমটা কতটা নিতে হবে, তাহলে ধরে নিলাম এর ভলিউমটা নিতে হবে ভিসিসি। তাহলে ভিসিসি আমি ভলিউম নিয়েছি, তাহলে ভিসিসি ভলিউমের সাথে আমি যদি ডেনসিটি গুণ করি তাহলে কত হবে 0.8 গ্রাম পার সিসি। তাহলে দেখো সিসি সিসি কেটে গেল, তাহলে কত হলো 0.8 গ্রাম। আবার এই এত গ্রামের মধ্যে কত পার্সেন্টেজ অ্যালকোহল রয়েছে, 75% অ্যালকোহল রয়েছে। তাহলে 0.8-এর 75%, তার মানে 0.75, তার মানে এত গ্রাম অ্যালকোহল, পিওর অ্যালকোহল রয়েছে। সেখান থেকে আমাকে কি বানাতে হবে, সেখান থেকে ভিটাও আছে 0.8 ভি, সেখান থেকে আমাকে কি বানাতে হবে 150 ml সলিউশন, যার ডেনসিটি এত আর তার মধ্যে অ্যালকোহলের পার্সেন্টেজ এত থাকবে। তাহলে কি করে করব না, অ্যালকোহলকে তো আমি আর কিছু করিনি, মানে এই পুরোটা অ্যালকোহলের কতটা ভলিউম বলেছে, মানে এই যে অ্যালকোহলটা তৈরি রয়েছে মাদার লিকার সলিউশনটা, তার কতটা ভলিউম নিতে হবে যাতে তার মধ্যে আমি জল অ্যাড করে আমি এই স্ট্রেনটা বানাতে পারি। তার মানে কি হয়েছে, এই যে অ্যালকোহলটা রয়েছে তার মানে এই ভলিউমের মধ্যে, এই ভলিউম যে অ্যালকোহলটা নিয়েছো সেই অ্যালকোহল পরিমাণটা সেটা পুরোটাই তো এর মধ্যে ঢুকেছে। তাহলে এটা বেসিক্যালি কি আমাদের মাস ব্যালেন্সের প্রবলেম। মাস ব্যালেন্সের প্রবলেম কি না, আমি যে এই ভলিউমটা নিয়েছি, এই ভলিউমটা কার নিয়েছি, এই অ্যালকোহলের, তা এই ভলিউমের মধ্যে যতটা অ্যালকোহল রয়েছে সেটা পুরোটাই তো এর মধ্যে থাকবে। তাহলে আমি অ্যালকোহলের মানে অ্যামাউন্টটা দুটো ভলিউমের মধ্যে সমান করে দিই না। তাহলে এবার চলো এই স্ট্রেনটা দেখা যাক, এই ভলিউমটা কত 150 ml, ভালো কথা, মানে 150 সিসি, ডেনসিটি কত 0.9 গ্রাম পার সিসি। তাহলে আমি মাস পেয়ে গেলাম। কিসের মাস, যে সলিউশনটা তৈরি করেছি তার মাস। তার মধ্যে অ্যালকোহল কত আছে 30%। তাহলে এই যে অ্যালকোহলটা এসছে কোথা থেকে এসছে না, এই ভিএমএল সলিউশন যেটা নিয়েছি আমি তার মধ্যে যতটা অ্যালকোহল ছিল সেই অ্যালকোহলটাই এর মধ্যে রয়েছে। কারণ এই ভিএমএল এর মধ্যে অ্যালকোহল কতটা রয়েছে, নেই এতটা অ্যালকোহল রয়েছে। ভিএমএল যে ভলিউমটা নিয়েছো তার সাথে তার ডেনসিটি গুণ করেছো সলিউশনে, তাহলে কি হবে ভিএমএল এর মাসটা পেয়ে গেছো। তাহলে ভিএমএল মাসের মধ্যে কতটা অ্যালকোহল রয়েছে পার্সেন্টেজ দিয়ে করে দিলাম। তাহলে ইজ ইকুয়াল টু কি হলো, ইজ ইকুয়াল টু হলো 0.8 গ্রাম ইন্টু 0.75 ইন্টু ভি। তাহলে কি হলো দেখো, কি গেল, সিসি সিসি কাটলো, গ্রাম গ্রাম কাটলো, কি হলো এই জিরো কেটে গেল, আর কি হবে এই শূন্য কেটে গেল। তাহলে কত হবে 15 ইন্টু এটা কত 0.9,
মানে 9/10, তার মানে 27, 3 দিয়ে মাল্টিপ্লাই করে বাই 10 ইজ ইকুয়াল টু কত? 0.8, মানে 8/10, ওটা হচ্ছে 0.75, মানে 75/100 ইন্টু ভি। তাহলে দেখো কি হলো, সো এটা দেখো কি হলো, 0 0 কেটে গেল। দেন কি হলো, এটা দিয়ে করলে আমাদের 15 দিয়ে এটাকে করলে 15 5 75, তাহলে কত হচ্ছে, এটাকে নিচে নিয়ে যা, এই 5 দিয়ে এটাকে কাটলে 20, তাহলে আমাদের ভি কত হচ্ছে 27 ইন্টু 20/8। ঠিক আছে, তাহলে করলে কত হচ্ছে দেখে নেওয়া যাক, 27 ইন্টু 20, 27 ইন্টু 20 ডিভাইডেড বাই 8, তার মানে 67.5। ঠিক আছে, খুব সুন্দর একটা কোশ্চেন, মাস ব্যালেন্সের কোশ্চেন। আমার একটা অনেক বড় সলিউশন আছে, কত আছে আমার জানার দরকার নেই, কিন্তু সেই সলিউশনের মধ্যে বলছে তার পার্সেন্টেজ ওয়েট হচ্ছে 75% অ্যালকোহল আর ডেনসিটি এত। তো বলছে সেখান থেকে কিছুটা ভলিউম তুলেছো, কতটা ভলিউম জানি না, কিন্তু ওই ভলিউমের মধ্যে যতটা অ্যালকোহল চলে আসছে, তাহলে সেই ভলিউমটা দিয়ে তুমি যে নতুন সলিউশনটা বানাচ্ছ তাতে তো সেই সেম অ্যামাউন্ট অফ অ্যালকোহলটাই থাকবে। তাহলে তুমি যে ভলিউমটা টেক আপ করেছো তার মধ্যে যতটা অ্যালকোহল, আর সেটা দিয়ে যে সলিউশন বানাচ্ছো তার মধ্যে একই পরিমাণ অ্যালকোহল আছে, তাহলে মাসটা দুজনে সমান করে দিই না। তাহলে এই ভিএমএল এর মধ্যে কত অ্যালকোহল আছে না, ভিএমএল এর সাথে ডেনসিটি গুণ করলাম, মাস পেলাম, সেই মাসের সাথে 75% গুণ করে দিলাম, তাহলে এত গ্রাম আমি কি পেলাম, আমি পেয়ে গেলাম হচ্ছে কি না অ্যালকোহল এতটা রয়েছে, যে ভলিউমটাকে আমি নিয়েছি সলিউশন বানানোর জন্য। আর যে সলিউশনটা বানিয়েছি তার মধ্যে কত অ্যালকোহল আছে না 150 ml ইন্টু 0.9 ডেন্সিটি গুণ করে দিলাম, তাহলে ভলিউম পেলাম, এই মাস পেলাম, তার 30% করলাম, করে যেটা পেলাম এবার দুদিকে দুটো ব্যালেন্স করে দিলাম, সমান করে দিলাম, করে আমি ভলিউমটা পেলাম। নেক্সট দেখো, নেক্সট কি বলছে, একটু আমরা এর কোশ্চেনটা দেখি, যে আমাদের পরবর্তীকালে যে আমাদের ইউনিট 1 to 4 যেটা রয়েছে তার কোশ্চেন যখন আমরা আলোচনা করছি, তাহলে দেখো এটা আমরা নেক্সট স্লাইডে আমরা আলোচনা করছি।